ভিলেজ ফার্মেসি নামটি শুনে সর্বপ্রথম কি মনে হচ্ছে? আসলে এটি কোনো গ্রামের নাম নয় বা কোনো কেমিস্টের দোকান নয়। নিম গাছটিকে মূলত ভিলেজ ফার্মেসি বলা হয়। একটি প্রতিবেদন অনুসারে ভারত উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনভাবে ব্যবহৃত গাছগুলির মধ্যে অন্যতম, এবং সেটা নিম গাছ হিসেবে বিবেচিত হয়। নিম গাছ ভারতীয় এবং আফ্রিকান উপমহাদেশের স্থানীয় হিসেবে বিবেচিত হয় এবং প্রায় সব ধরনের মাটিতে বেড়ে উঠতে পারে। নিম গাছের উচ্চতা 30 মিটার পর্যন্ত হতে পারে এবং তাদের পরিধি প্রায় 2 থেকে 2.5 মিটার হতে পারে। তাদের শিকড় বেশ প্রসার এবং মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে মাটিতে ছড়িয়ে থাকে। নিম গাছের ছাউনি অনেক বিস্তৃত এবং পুরু, কারণ তাদের শাখাগুলি মুকুট থেকে প্রায় 20 মিটার দূরে ছড়িয়ে পড়ে। ভারতে নিম গাছের গুরুত্ব সর্বদাই বেশি ছিল, বিশেষ করে আয়ুর্বেদে, তাই এটিকে বলা হয় ভিলেজ ফার্মেসি। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিম গাছের গুরুত্ব বলবো এবং নিম গাছ কি কি রোগের চিকিৎসা করে সেই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইম্পর্টেন্স নাম্বার 1, নিম ট্রিটস সেভারাল ডিজিজেস। নিম গাছের যে কোনো অংশ উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন রোগের চিকিৎসা করে। নিম গাছ বিভিন্ন গুণে পরিপূর্ণ। নিম গাছের পাতা, ফুল, বীজ, বাকল, এমনকি শিকড়ও ঔষধি হিসেবে নিমের প্রতিটি অংশই প্রাচীনকাল থেকে কিছু রোগের চিকিৎসার ক্ষমতা রাখে, যেগুলো প্রদাহ, চর্মরোগ, হৃৎপিণ্ড এবং রক্তজনিত রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য শত শত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অসংখ্য ঔষধি কার্যে ব্যবহারের কারণে একে ভিলেজ ফার্মেসি বলা হয়। ইম্পর্টেন্স নাম্বার 2, নিম কন্ট্রোলস সয়েল অ্যাসিডিফিকেশন। নিম গাছ মাটির অম্লতা নিয়ন্ত্রণ করে। যে নিমের পাতাগুলি প্রকৃতিতে সামান্য ক্ষারীয় হয় তাদের পিএইচ এর মান 8.2 এর কাছাকাছি, যার কারণে তারা অম্লীয় মাটিকে নিরপেক্ষ করতে সহায়তা করে। তাই এই গাছগুলি প্রাকৃতিকভাবে মাটিকে অম্লকরণ থেকে বাঁচায়। নিম গাছের এই ফাংশন শহরগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি যে শহরগুলির মাটি অ্যাসিডযুক্ত। ইম্পর্টেন্স নাম্বার 3, নিম ক্যান রিডিউস এয়ার পলিউশন। নিম বায়ু দূষণ কমাতে পারে। নিম পাতাগুলি খুবই ঘনবসতিপূর্ণ এবং প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যার কারণে তারা বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং সালফারের অক্সাইড শোষণ করে এবং নাইট্রোজেন কেন বায়ু থেকে আরো বেশি করে কণা পদার্থ শোষণ করে বায়ু দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা অত্যন্ত শহরগুলির জন্য আজ প্রয়োজনীয়, কারণ আমরা সকলেই শহরগুলিতে বায়ু দূষণের সমস্যা জানি। ইম্পর্টেন্স নাম্বার 4, নিম হেল্পস ইন টেম্পারেচার রেগুলেশন। নিম তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি বিবেচনা করা হয় যে গ্রীষ্মকালে একটি সম্পূর্ণভাবে বেড়ে ওঠা সুস্থ নিম গাছ তার আশেপাশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। অনেক গবেষণায় উল্লেখ করা হয়েছে তাদের আশেপাশের এলাকায় নিম গাছ বিদ্যমান তাপমাত্রা থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমাতে পারে। এর কারণে গ্রামের মানুষ নিম গাছ লাগাতে ভালোবাসে, কারণ এটি সমাবেশের জন্য একটি আদর্শ জায়গা হয়ে ওঠে। ইম্পর্টেন্স নাম্বার 5, নিম ইজ অর্গানিক অ্যান্ড সেফ পেস্টিসাইড। নিম জৈব এবং নিরাপদ কীটনাশক। বেশিরভাগ পেস্ট কন্ট্রোল আর রাসায়নিক দিয়ে তৈরি। এই রাসায়নিকের ব্যবহার পরিবেশ এবং মানব স্বাস্থ্য উভয়কে প্রভাবিত করে, কিন্তু ইদানিং প্রাচীনকালের নিমের পাতা ও বীজ ব্যবহার করা হচ্ছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে। নিম এমন একটি কীটপতঙ্গ নিয়ন্ত্রণকারী ও প্রতিরোধক যা কোনো স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই এবং পরিবেশগত ফলাফল আমাদের ফসলের দানা এবং ঘরকে বাঁচায় স্বাভাবিকভাবেই। এখন সময় এসেছে যে আমরা রাসায়নিকের পরিবর্তে আমরা আবার নিমের ব্যবহার শুরু করি। ইম্পর্টেন্স নাম্বার 6, নিম ইজ ইউজ ফর অরাল হাইজিন। মৌখিক স্বাস্থ্যবিধির জন্য নিম ব্যবহার করা হয়। নিমের ডালগুলি টুথব্রাশ হিসেবে ব্যবহার করা হয় এবং রিপোর্ট অনুসারে এগুলি প্রাথমিকভাবে ব্যবহৃত হতো। টুথব্রাশগুলির মধ্যে অনেক লোক নিম পাতা চিবিয়ে খায়। এটি লালার মাত্রা বজায় রাখে এবং একটি মৌখিক পরিচ্ছন্নতার জন্য চমৎকার বলে বিবেচিত হয়, যার কারণে অনেক টুথপেস্টে নিম একটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ইম্পর্টেন্স নাম্বার 7, নিম ট্রিস আর আইডিয়াল ফর সিটিস। নিম গাছ শহরগুলির জন্য আদর্শ, যেখানে কম জলের প্রাপ্যতা এবং দূষণের উপস্থিতি, এর সাথে অম্লীয় মাটিতে নিম গাছগুলি এমনকি কঠোর পরিস্থিতিতেও সমৃদ্ধ হতে দেখা যায়, যারা নিজেদের বাঁচায় এবং একই সাথে তারা বাতাসের ও মাটিরও উপকার করে এবং সামগ্রিক পরিবেশ। নিম গাছ মাটি পুনরুদ্ধারের সাহায্য করে, তাই এটা স্পষ্ট যে প্রতিদিনের অবনতির শহরে পরিবেশে নিম গাছ নিরাময়কারী হিসেবে কাজ করতে পারে। কিন্তু অন্যদিকে দুঃখের সহিত বলতে হচ্ছে যে উন্নয়নের নামে নিম গাছ প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে। মানুষ হয়তো নিম গাছের গুরুত্ব জানে না, তাই আপনি যদি নিম গাছের অন্যান্য গুরুত্ব জানেন অনুগ্রহ করে ভিডিওর কমেন্টে জানান। আজকের ভিডিওটি এতটুকুই। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন এবং বিবেচনা করেন যে আপনি এই ভিডিওটি থেকে নতুন কিছু শিখেছেন, তাহলে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আরো বেশি সংখ্যক লোককে নিম গাছের গুরুত্ব সম্পর্কে জানাতে সহায়তা করুন, কারণ যত বেশি মানুষ নিম গাছের গুরুত্ব সম্পর্কে জানবে ঠিক তত বেশি মানুষ সচেতন হবে এবং হয়তো নিম গাছ কেটে ফেলা থেকেও বিরত হতে পারে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।